আসসালামু আলাইকুম, হেই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শেয়ার করব ভিন্ন একটা ইফতার রেসিপি। রমজানে আমাদের খাবার মেনুতে অনেক অয়েলি ফুড থাকে, তার মধ্যে বেগুনি, পেঁয়াজি, বিভিন্ন চপ। আর আজকে শেয়ার করব ফিঙ্গার বেগুনি। বড় কোনো বেগুন আর বেসনের ঝামেলা ছাড়াই আজকের বেগুনি করে দেখাবো। এটা খুব মজার আর মুচমুচে হয়ে থাকে। তো চলুন এবার প্রসেসটা শুরু করি। এখানে আমি প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি, আর বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো ময়দা, আর এরপরে লবণ, এটা হচ্ছে স্বাদ মতো, আর চিলি যে গুঁড়াটা আছে মানে শুকনো ঝালের গুঁড়া সেটা দিয়ে দিচ্ছি স্বাদ মতন, আর 2 থেকে 3 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি হচ্ছে কর্নফ্লাওয়ারটা থাকলে অবশ্যই দিতে চেষ্টা করবেন। এরপরে একটু মিশিয়ে নিচ্ছি, আর মেশানোর পরে এখানে আমি নর্মাল টেম্পারেচারে যে পানিটা থাকে সেটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর মিশিয়ে একটা চামচ দিয়ে খুব ভালোভাবে ফেটে ফেটে মাখাচ্ছি। অবশ্যই এই কাজটা একটু ধীরে সুস্থে মানে খুব একটু সময় নিয়ে করতে হবে, যাতে করে আপনার বেগুনির যে রেজাল্ট সেটা ভালো আসে। কারণ এভাবে আমি স্ক্রিনে যেভাবে দেখিয়ে দিয়েছি এভাবে যদি আপনি ব্যাটারটাকে মাখান তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার ব্যাটারের মধ্যে অসংখ্য বাবলস ক্রিয়েট হবে, আর তা থেকে আপনার যে বেগুনি এটা কিন্তু ফুলবে। তো এভাবে আমি মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিব। আর এখনই বলে রাখছি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন না, কারণ আমি আমার চ্যানেলে এরকম ছোট ছোট সহজ রেসিপি আপলোড করে থাকি। আর আজকে বেগুনির জন্য আমি এই টাইপের বেগুনগুলো ব্যবহার করব। আমাদের বাসায় কিন্তু প্রায় এই টাইপের বেগুনগুলো আনা হয়। তো এগুলোকে আমি বেগুনির শেপ দিয়ে পাতলা করে কেটে নিব। এভাবে আমি কিছু স্লাইস নিয়ে এলাম কেটে। তো আমি এভাবে একটু পাতলা করে রেখেছি, আপনারা চাইলে বেগুনটা ছুলে নিতে পারেন, বাট আমি ছুলিনি। তো আমি ধুয়ে হালকা একটু লবণ মাখিয়ে নিয়েছি, আর এদিকে একটা প্যানে আমি তেল গরম করতে দিয়েছি, আর একটা স্লাইস নিয়ে আমি এই ব্যাটারের মধ্যে চুবিয়ে এভাবে উঠিয়ে রাখছি। তো দেখেই বুঝতে পারছেন যে আমার ব্যাটারটা একটু পারফেক্টই ছিল, কারণ বেগুনির গায়ে পারফেক্ট ব্যাটার লাগছে। এদিকে তেলটা গরম হয়ে গিয়েছে, আমি বেগুনিটাকে ছেড়ে দিলাম। তো এরপরে আমি আরও একটা দিয়ে দিচ্ছি, আর এ সময় আঁচটা কিন্তু চুলার আঁচটাকে মাঝারি থেকে একটু লোতে রাখতে হবে। এরপরে আমি এক এক করে দিয়ে দিচ্ছি। আর হাতের কাছে বেসন বা বড় বেগুন না থাকলে আমরা কিন্তু এভাবে যে তরকারি খাওয়া যে বেগুনগুলো আছে মানে এই ছোট বেগুনগুলো এভাবেই করে ফেলতে পারি খুব সহজে। আর দেখতেই পাচ্ছেন যে বেগুনিগুলো কিভাবে ফুলছে, আর কোনো রকম ছোটা বা পাউডার ছাড়াই কতটা মুচমুচে তা আসলে যখন বাসায় তৈরি করবেন তখনই বুঝতে পারবেন। আর এক্ষেত্রে আপনি আরেকটা ট্রিক্স ফলো করতে পারেন, যে আপনার বেগুনিগুলো যদি পারফেক্ট এভাবে না ফুলে তাহলে কিছুটা ভাজার পরে আবারও একটু ব্যাটারের মধ্যে চুবিয়ে তারপরে আবার তেলের মধ্যে দিতে পারেন, তা সেক্ষেত্রেও কিন্তু ভালো একটা রেজাল্ট পাবেন। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর এখন আমার বেগুনিগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি একটা কিচেন টিস্যুর উপরে নিয়ে নিচ্ছি যাতে তেল থাকলে সেটা ঝরে যায়। আর দেখেই বুঝতে পারছেন কতটা আকর্ষণীয় ছিল। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।